জিয়ল খানাতুন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান, সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, उस्ताद भी महमूद है, शागिर्द भी महमूद है, ता क़यामत वो इदारा महमूद रहेगा। खुर्शीद ये दीने अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। खुर्शीद ये दीने अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ये नूर हमेशा चमका है, नूर बराबर चमकेगा। है अज़्म हुसैन अहमद से बपा हंगामाए गिरदार यहाँ शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है। बातिल के लिए तलवार यहाँ इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर पुल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। हर पुल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। शेखुल हिंद माहमूद हाসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওই মালদার জিয়ারতুন রাইতের 12টার পরে পুলিশ হলো বলে কটল যেত। হুসাইন আহমদ মদনীর একা রাহি জিয়ালের ভিতর করে কটল যেত দে। ইন যেদিন ইন্তেকাল হইয়ে দুই বেলা যার যেতে নাকি ইন্তেকালের পরে শেখুল হিন্দরে গোসল করার দেহের সমস্ত কুমুরের মধ্যে হালা হালা দাগ, একখান গুস্ত নেই। কিয়াই না জানে কেন দে বেগুন হদিন জানিব দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আইরে গুজরি খান্দি হতে আর শেখ আর উস্তাদ শেখুল হিন্দরে এই ইংরেজ সরকারে ইংরেজের মিলিটারি হলে মালটার জিয়ালখানাতুন রাতিয়া লই যাই লুয়ারে গরম করে কুমরুত্তুন সমস্ত গুস্ত জড়াই ফেলে দে ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিবে উড্র করি বেলাই। কিন্তু আর শেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদারর ইমান রক্ষাল্লাই ইংরেজের বিরুদ্ধে সেই ফতোয়া উড্র ন করে হকর ওরা ঠলা সিন্দে সুবহানাল্লাহ। কি করি গে উলামায়ে দেওবন্দ সারা জিন্দেগি গর গোলামি করল, শেখুল হিন্দর এই কষ্টর অবদান কোনদিন উজত দেখতে না। ফেসবুকত লেখতে রিবি আপনি বলতে দাবি হইয়ে দে জিকির মানি হইয়ে দে কোরআন কিয়া শুধুমাত্র কোরআনেই ধীরে ধীরে অবতীর্ণ হইয়ে এতাল্লাহ কোরআনের বেলাতে দে নাজ্জালনা জিকির মানে কোরআন, নাজ্জালনা যিকরা মানি নাজ্জালনাল কোরআনা। সুবহানাল্লাহ। হইমত হইমত হত yang sebutun noi inna anzalnahu fi lailatul qadr. Quran শরীফ anzalna আছে না? হ্যাঁ কোরআন শরীফের বেলা নাজ্জালনা যেন আছে আনজালনা আছে। তাহলে বুঝা যাচ্ছে কোরআন শরীফের নুজুল অবতরণ দুইবা বই, বইতে একবারে আর বইতে ধীরে ধীরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি আল্লাহ কোরআনের বেলাত আনজালনা ব্যবহার করবে কোন জায়গাত? ওই জায়গাত যেতে কোরআনের একবারে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত অবতীর্ণ করার কোরআন খবর নাযিল হইয়ে এটা অল্প কেন নামাজ এটা আর উত্তর আছে তো বহুত করি না। কোরআন খবর নাযিল হইয়ে দুইবার একবার নাযিল হইয়ে একবারে এই বইটা আনজালনাহু ফি লাইলাতুল কদরি অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজি ইলা সামাইদ দুনিয়া ফি লাইলাতুল কদরি। আল্লাহ কোরআনরে লৌহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে এক রাইতত লাইলাতুল কদরত নাযিল করিকে এতুন প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আল্লাহর হুকুমে
বতদরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি মক্কাত নাযিল হইয়ে মক্কি মদিনাত নাযিল হইয়ে মদনী এভাবে করি করি পাক পাক করি পাট পাট করি রে 23 বছর নবুয়তি জিন্দেগি ধীরে ধীরে অবতীর্ণ করিগে এটা আল্লাহ কোরআনের বেলা আনজালনাও সহি নাযালনাও এখন কত হইয়ে দে কোরআনের আল্লাহ নাযিল করি আল্লাহ হেফাজত করিবে হেফাজতের কথা গেল হেফাজত মানে হেফাজত দিলাম না হেফাজত মানে রক্ষা করানোর কথা গেল হয়তো রক্ষা করানোর কথা আসছে যে যেদিন হইতে কোরআন নাযিল শুরু এদিন হইতে কোরআনের শত্রুও শুরু এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষ দুই ভাগে বিভক্ত হদুন আছে যে কোরআনের পক্ষে আর হদুন কোরআনের বিপক্ষে হদুন আছে যে কোরআনের পক্ষের শক্তি আর হদুন আছে যে কোরআনের বিপক্ষের শক্তি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে ওয়াদা করি যে আই কোরআন অবতীর্ণ করি আই কোরআনের রক্ষা করি রক্ষার কথা এসে দেখি আল্লাহ যেই তারিখতুন কোরআন শুরু এই তারিখতুন কোরআনের শত্রুও শুরু এটা আল্লাহ মুসলমানের হদ দে ভয় নাই টেনশন নাই চিন্তা নাই আমি আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারী হলোর ষড়যন্ত্রতুন এই কোরআনের হেফাজত করি যেটা আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করি ও আনজির আশিরাতাকাল আকরাবিন আর এক নবীর নির্দেশ দিয়ে দে হে নবী আমার হাবিব অনর নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা নাযিল হওয়ার পরে এক পারুড়ি বিভিন্ন গোত্রর কবিলার গোষ্ঠীর মানুষ হলরে ডাহি ওনারা যেভাবে বসিয়ন এই যে বড় বড় মক্কার কাফেরের নেতা লিডার বড় বড় সর্দার মাতব্বর সেরগানা মানুষ ব্যাগুন এক জায়গায় উপস্থিত হইয়ে এটা আবুল আহাব তারও আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মক্কার কাফের মুশরিক হল তুমি মুসাল্লাত দে ও মক্কার কাফের মুশরিক হল আর চিননে তোমার ও চিনিতে এখন ও তোমার নাম হইতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর পর মুহাম্মদ কিয়া মক্কার কাফের মুশরিক হলে আর নবীরে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের দুর্মাইয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ ও আই তোমার একখান কথা হইলে আর কথা বিশ্বাস করিবে না কি কথা তোমরা চলতে চলান ধরো এই ফার জীবের উপর আইতিয়ে পারিবের পিছু দি একদল শত্রু অস্ত্র লই দা লই ছুরি লই হকি স্টিল লই অপেক্ষা করেন এখন আইরে তোমার এলু ভেতারে মারিব আড়িবে লাগব একথা না হইলে হাল শব্দ কুমুনি তোমরা আর একথা ইয়ার বিশ্বাস করিবে না আমার দেখ আর নবীয়ে তুরলে হ না কোন হতে আর নবীয়ে আরে হতে সামনে বসে দাঁড়ি ইমানদার আছে না নাই নাই বেগুন কাফের মুশরিক কইলো ইতারাতুন আর নবীর ব্যাপারে আকীদা এবং বিশ্বাস কি রকম ছয়া আল্লাহর পয়গম্বর যেতে কইয়া হাল সাদ্দাক কুনুনি ওরা আর এই কথাইয়ান বিশ্বাস করিবা না সমস্ত কাফের মুশরিক বেগুন এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ কি কইলা দীর্ঘ 40টা বছর পর্যন্ত তোমার আর গবেষণা করলাম তোমার সকাল বেলা আর সামনে দুপুর বেলা আর সামনে বিকেল বেলা আর সামনে বাল্যকাল যৌবনকাল আর সামনে দীর্ঘ 40টা বছর পর্যন্ত আর ভরা আসিলাতে মুহাম্মদ কোনদিন এক সপ্তাহ মিছা কথা মস্কারি করিও তোমার মুখে বাইন নয় আমানতের খিয়ানত নয় তোমার নাম ভদ্র তোমার মতো সুন্দর চরিত্রের মানুষ আর মক্কা নগরীত নয় পৃথিবীর মধ্যে আরেকজন আছে বলে মনে নয় তুমি জ্ঞান করবে আর বিশ্বাস করিও আর খাওয়ানোর সাথে সাথে আর বিশ্বাস করিও আল্লাহর পয়গম্বর তখন তাওহীদের দাওয়াত দেন ও আর ফারাইল্লা প্রতিবেশী ও আর বাইবারাদার আত্মীয় স্বজন চাচা খুড়াল বন্ধু বান্ধব পারিবার ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে উপরন্ত আরেকখান হায়াত আছে যেই হায়াতের শুরু আছে শেষ নাই এই আখিরাতের মধ্যে আল্লাহর হাসে যাইরে যদি ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা দুর্গা পূজা দরগা পূজা নিবেকিন সারি দো এক আল্লাহর ইবাদত কর লা ইলাহা ইল্লাল্লাহ
আর কতদিন গাছ পূজা করিবে, আর কতদিন বাস পূজা করিবে, আর কতদিন সূর্য পূজা করিবে, চন্দ্র পূজা করিবে, আর কতদিন দুর্গা পূজা করিবে, দরগা পূজা করিবে। এই ব্যক্তি বাধ্য এক আল্লাহর ইবাদত করো, বেগুন মুওয়াহহিদ বনি যোগই, তাওহীদবাদী বনি যোগই, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী বনি যোগই। এবং আর এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মান্য দে আজিয়াতুন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিল এন কইরে সর্বপ্রথম যাতে দাওয়াত দিয়ে কইলে সাত দিয়ে গিয়ে যে মিস্টার আবু লাহাব এর হদে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। মুহাম্মদ ইন কবিল্লা ডেকিও দেনে আর এক সপ্তাহ সৌয়া খুদার ইবাদত করি দে, শীত কেল্লা খল লামাই দিল্লা খুদার লামাই লামাই তুলি রাহি লামাই এভাবে করি করি ইবাদত করি দে। ইনে আর নগুতার ব্যাগ গুনে মিলি এক আল্লাহর ইবাদত করতে হতে ইনার দ্বারা সম্ভব নয়। ইন কবিল্লা ডেকিও দেনে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলী হাদা জামাতানা ইন কবিল্লা আর একত্রিত করি গিয়ে দেনে। নাউযুবিল্লাহ। ই কইতে হত হ্যাঁ এক আল্লাহ আল্লাহ কাফের হলে মুশরিক হলে হত না, ইয়া নবিও ইয়া নবিও ইয়া এটা এক এক গোষ্ঠীর এক এক খোদা আলাদা আলাদা। কবিলে কবিলে খেবতা এক জুদাতা, কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা, কিসি ক্যা হুবুলতা কিসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা। এখন যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়ে সমস্ত মূর্তি পূজা ব্যক্তিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করতে হইয়ে সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে অবস্থান লইতে আবু লাহাব কি হইতে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা। আল্লাহ তো জিবরাইল শব্দ জিবে আবু লাহাবের মুখত বাড়িয়ে এই শব্দ ইবারে হুবহু বহাল রাহি কোরআনের আয়াত নাযিল করি এই আবু লাহাবের কিয়ামত পর্যন্ত জাহান্নামীর ঘোষণা কর। তাব্বাত ইয়াদা আবি লাহাব কই সর্বপ্রথম কোরআনের বিরোধিতাকারী আবু লাহাবরে চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত অভিশপ্ত এবং মলউন বানাইয়ে জাহান্নামে নিক্ষেপ করিয়ে নেওয়া হয়েছে। বলে যেদিন নতুন কোরআন শুরু এদিন নতুন কোরআনের শত্রুও শুরু। এতাল্লাহ আল্লাহ হদে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এই কোরআন এবারে অবতীর্ণ করি, কোরআন এবারে আমি আল্লাহ হেফাজত করি। কেন করে হেফাজত করিব? শব্দ থনকে বেকোষ গেলে হাফেজল ধরে ফেলাইব। তফসির অর্থ থনকে যদি তফসির বীররায় মন গড়া তফসির করিকে দেয় আলেমল ধরে ফেলাইব। কোন প্রকারের পরিবর্তন এই কোরআনের মধ্যে করা যাইতে নয়। ইয়ান আল্লাহর ওয়াদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ মানুষ তুলে দিবে। যেমন এক যুগের মধ্যে মুতাজিলি বাদশাহ কোরআনের মখলুক কই, কোরআন এবার মখলুক না খালে কোন মখলুক মানে সৃষ্টি, খালক মানে স্রষ্টা। কোরআন এবার স্রষ্ট নয় সৃষ্টিও নয়, এবার কি অদিবা স্রষ্টার একখান গুণ, স্রষ্টার একখান গুণ। এটা লারার আকীদা ইয়ে আল কোরআন কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন। কোরআন ইবা আল্লাহর কালাম, ইবা মখলুক নয়। কিন্তু এক যুগের মধ্যে মুতাজিলি বাদশাহ প্রকাশ্য ঘোষণা দিয়ে দেয় কোরআন ইবা মখলুক। কি এই নো মাতের একদম যার গায়ে আছে। কিন্তু খানাখাত ভিতরে মাদ্রাসার ভিতরে ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইদরিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে হাজি হাজি দোয়া করে। কি হয়? পরওয়ারদিগার আলম জামানার বাদশাহ কোরআনের বিরুদ্ধে অবস্থান লইয়ে কোরআনের মখলুক বলে হইরে সরকারি ভাবে আইন ধরে দিয়ে কিয়ামত পর্যন্ত এই আইনিয়ান যদি তাই যাবে যায় মানুষ হলর ইমান নষ্ট হয়ে যাবে। ও আল্লাহ
অনেক ময়দানের মধ্যে মানুষ লামাই যান বাগর মতো হুঙ্কার দি বলিষ্ঠ কণ্ঠে সরকারের এই প্রস্তাবের বিরুদ্ধে ময়দানত লামিয়ে রাজপথত লামিয়ে সরকারের এই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান লইনে একজন মরদে মুজাহিদ অনেক তৈরি করি দেন এন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ভিতর বই বই আল্লাহর হাজর খাঁদের আইনতে খাইতে আল্লাহর দরবারত খাঁদানি কবুল হইয়ে কবুল করি যে ইমাম শাফি সাহেবের শারিক আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হকত সুবহানাল্লাহ দোয়া করি কি তখন উস্তাদে কবুল হইতে হার হকত শাগিরদের হকত কি কবুল হইতে রাজপথত লামাই দিব রাজপথত লামিয়ে টিকিটা গল্লাই পূর্ব শর্ত হইয়ে দে খানা খাও মাদ্রাসার দিকে দোয়া জারি রাখা মাদ্রাসার পয়সা সব বেগুর রুড়ত কেলে লামা ফেলিতে সব জিহাদ ফরজ হইল যুদ্ধ বেগুন একবারে জিহাদ উজ্জামার বিধান ইসলাম ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফ একবারে বার নেবারে একদল মানুষ সব সময় তাহা করিব দে ইতারা কোরআন হাদিস ফিকহ সমস্ত ইলমি মাশগালা তাফাক্কুহ ফিদ্দিন ইনরে বহাল রাখবে কি কইলে মাদ্রাসাত তো মসল্লা করি তাই নেবি নাকি রুড়লাম বেগু কাটলাম কোরআন কি বিদ্যুৎ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খানের ইমাম আহমদ ইবনে হাম্বলের কলমের মধ্যে আল্লাহ হিম্মত বাড়াই দিয়ে ময়দানত নামিয়ে রে বাদশার সেই আইনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত রাজপথত আইর হুঙ্কার ছাড়ের কি কর হাদা আল কুরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির কোরআনই বই এটা আল্লাহর কালাম ইবা মাখলুক নয় যারা যারা কোরআনের মাখলুক হইও বেগুন কাফের হইও গই ডাইরেক্ট কাফেরের ফতোয়া হইবা গিয়ে দেখার বিরুদ্ধে বাদশার বিরুদ্ধে তো বাদশা বইতে হবে না বাদশা তো আমাদের একটা নিয়ে আসবি বদিন না পুলিশ পাঠাই দিয়ে কি আর জানো তো গুরগিস কি জোন ফাটালে কি আই শহীদ হইরে জান্নাতত গিয়ে আর কি আই বাইরে আইরে মানুষ হলিদের আরে গাড়ি করতে সত্যরদের হাতত গুরি সরদ আর তোর কি হইয়ে সেইবার আগত 17 সেকেন্ড 17 বছর রাজত্ব করি 17 সেকেন্ড জাতির তুন কমাস আইন আবার লাভ কি হইয়ে তো আল্লাহ হয় দেখারে 17 বছর রাজত্ব করে সময় শেষ হইলে 17 সেকেন্ড সময় না তো দিবের হয় যাব পুলিশ পাঠাই আহমদ ইবনে হাম্বলের আছে গ্রেফতার করে কি আসে সুবহানাল্লাহ ইন হন টেনশন তো নাই গ্রেফতার করে লই যার কই পুলিশ হলো হাত জোর কি হইয়ে দত সাথে মসজিদে মাদ্রাসা খানা খায় গুরি গুরি খাইলে অসুবিধা কি সরকারের বিরুদ্ধে কথা হয়ে গেল কি ভাইয়ে কথা উদ্দুর করো না কিন্তু ইবা তো আম নাম পাতা মূল্য নয় ইবা হন তেবায়ে বো হানিফা কি সনদ জিন্দা মে হ্যায় शाफ़िई हो जाते हैं घर से निकल जाने के बाद मालिकी होते हैं जबकि उंगलियां शक होगी हम्बली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद ये तो इमाम अहमद बिन हम्बल होते इनारा न हो aku tuh ya sih bedi, ibet jatuh, ibet tuh nayar bisa jam no, ini Quran ini ya, Islamin, dharma, ayat tuh anu bujuk tuh, maftu aja juga jangan jam no gitu, khuduk pun ulama ikram और कुर्बानी ऐसा बोलते ना, Shaykhul Hind Mahmud Hasan Deobandi rahmatullahi alaihi, इंग्रेज सरकार जाते ने कि माल्टार जियल खानात लगी होई ফুয়ারাজিল দেখুন শাইখুল হিন্দের ছাত্র শাইখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই ইংরেজের পুলিশে যাতে গ্রেফতার করে লইজার গই হুসাইন আহমদ মদনী তার উস্তাদরে একা লই যেতে নয়
উস্তাদ এবং শাহরিদের মধ্যে কেন আন্তরিকতা মহাব্বত ছয়া উস্তাদের যাতে জিয়লত লইজার গই শাহরিদে হদ না আর লইজা ভরিব পুলিশ হদ দাঁড়ে তোমার নাম নাই তোমার গ্যাঙ্গুলি লই যাইম এন হই লঞ্চত তুলি শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিরে লঞ্চত তুলি স্টিমারত তুলি স্টিমার সারে দিয়ে তখন বলে হুসাইন আহমদ মদনী হদ দে না না আই তো আর একাতা হিলাপ কি হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সাগরের মধ্যে জাপ মারিবল্লাহ প্রস্তুত হয়ে সুবহানাল্লাহ সাগরত জাপ মারে কি হর দাগ হায়ে সিনায়ে মা কম তরাজ ইয়াকুব নিস দাগ হায়ে সিনায়ে মা কম তরাজ ইয়াকুব নিস ऊ पे सर गुम कर दाबूद मन पे दर गुम कर दाम दरमियाने कार दरिया तख्ते बंदम कर दई बाज़मी गोई के दामन तरमकुन हुशियार बार ए शेर भरी मर के जा पुलिस वाला हाथ में मरी जाबो কথা না শুনিব তুলিল হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি আবার স্টিমারত তুলি লইয়ে ঘটনা অনেক লম্বা শুধু একদূর বুঝাইতাম চাইতে ওই মালদার জিয়ালখানাতুন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দির সর্বপ্রথম ছাত্র মাহমুদ হাসান সর্বপ্রথম উস্তাদ মোল্লা মাহমুদ उस्ताद भी महमूद है शागिर्द भी महमूद है ता क़यामत वो इदारा महमूद रहेगा खुर्शीद ये दीने अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा खुर्शीद ये दीने अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा ये नूर हमेशा चमका है नूर बराबर चमकेगा है अज़्म हुसैन अहमद से बाबा हंगामाए गिरदार यहाँ शाखों की लचक बन जाती है शाखों की लचक बन जाती है बातिल के लिए तलवार यहाँ इल्म हुनर का गहवारा तारीख का वो शहपारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है हर पुल यहाँ एक शोला है हर सर्व यहाँ मीनारा है शेखुल हिंद माहमूद हासान देवबंदी रहमतुल्लाह अलैहि ওই মালদার জিয়ারতুন রাতের 12টার পর পুলিশ হলো বলে হটল যেত হুসাইন আহমদ মদনীর একা রাহি জিয়ারতুন ভিতর করে হটল যেত দে ইন যেদিন ইন্তেকাল হইয়ে দুই বল্লা যার যেতে নাকি ইন্তেকালের পরে শেখুল হিন্দরে গোসল করার দেহের সমস্ত কুমোরের মধ্যে হালা হালা দাগ একখান গুস্ত নেই কিয়াই না জানে কেন দে বেগুন হদ্দিন জানিব দে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আইরে গুজরে খান্দি হদ দে আর শেখ আর উস্তাদ শেখুল হিন্দরে এই ইংরেজ সরকারে ইংরেজের মিলিটারি হলে মালটার জিয়ালখানাতুন রাতিয়া লই যাই লুয়ারে গরম করে কুমরত্তুর সমস্ত গুস্ত জড়াই মিলিয়ে দে ইংরেজের বিরুদ্ধে ফতুয়া দিয়ে দিবে উড্র করি বললাই কিন্তু আর শেখে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদারর ইমান রক্ষাল্লাই ইংরেজের বিরুদ্ধে সেই ফতুয়া উড্র ন করে হকর ওরা ঠলা সিন্ধে সুবহানাল্লাহ কি করি কি উলামায়ে দেওবন্দ সারা জিন্দেগি গর গোলামি করল শেখুল হিন্দর এই কষ্টর অবদান কোনদিন উজত দেখতে না ফেসবুকের লিখতে রিবি আপনি বলতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দায়ার ফতোয়া উদ্র করতেন নয় লগিয়ে জিয়েল লজিরা বার ইমান জিনান মাদু রিমান নওনা না রিমান মানে কি রিমান মানে দুজুগের কিছু নমুনা দুনিয়াতে দেখা যায়
নির্যাতন করে। ইমাম আহমদ ইবনে হাম্বলের রিমান্ড হইলে জল্লাদ ঠিক করি আর তার এখন ইন্ডিয়ান কাউন্টার দর্শন দিয়ে আর লই ইমাম আহমদ ইবনে হাম্বলের ডেলি 170 বাড়ি। অপরাধ কি? কোরআন ইবারে আল্লাহর কোরআন ইবারে আল্লাহর কালাম হইয়ে মখলুক না হয় ফতুয়ান সরকারের বিরুদ্ধে গিয়ে অপরাধের। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জিয়লের ভিতর জল্লাদে এমন ভাবে বাড়ি মারের হদ উগ্র বাড়ি যদি বনর আতির গাছ করলে আতির সাম পর্যন্ত ফাড়ি যাইব। ইল্লের জোরে জোরে বাড়ি মারের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। কিন্তু আল্লাহর কি মর্জি, আল্লাহর মহাব্বতর সিস্টেমে বোঝানো যায়। যারা আল্লাহ মহাব্বত করে, যারা দিলত আল্লাহর মহাব্বত তাহে কোন অগ্নিকুণ্ড দিলেও আসে। খলিলুল্লাহ ইব্রাহিমের মতো কোন মাছের ফেডের ভিতর তাহিলেও আসে। ইউনুস পয়গম্বরের মতো কোন সমুদ্রের সামনে তাইলেও পিছু দি ফেরাউন তাইলেও কোনো টেনশন না করে। মোহাব্বত খারাজ হতে বড় করে হওয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে জোরে জোরে বেত দিয়ে আঘাত করে দেয়, ওদের দেখতে বাড়ি মারে চক্ষুন ফাড়ি দেয়। বাড়ি মেরে শেষ হইলে চক্ষুন খুলি ওগর মুস্কি হাসি দে সুবহানাল্লাহ। কোনো টেনশন নেই, আসে। কিছুদিন পরে নিজের ফ্যামিলির মানুষ, পরিবারের সদস্য সাহারি দল যাইয়ে হুজুর ওই ওই অনেক চেষ্টা করি কেন তো মুড়ি যাবেন করিয়া অনেক করে ফটো ড্রু করি আর হাবস টাবস রেডি কিন্তু কিন্তু কি আইয়ার না যাইবে বলো বোয়া ভরাইলে বহু সাথে আরিত না হবে না, কোয়াজ গেলে বহুত মানুষ সাথে আরিত না হবে না, আইয়া আগে ফটো ড্রু করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি করে? খবরদার কথা নয়, আয় কিভাবে ফতুয়া ড্রু করি গেল চতুর পাশে সাংবাদিক হলে খাতা কলম লই বই দেখে না দেখুন না মুখে কি বাইর হলে আয় যদি আতি কেমনে ধরে কোরআনের যদি মখলুক ফতুয়া দিবেন দেয় কিয়ামত পর্যন্ত মানজিয়ান যদি বিশ্বাস করিয়ে দেয় ব্যাগুনের ইমান হারা হইলে আয় আহমদ ইবনে হাম্বল আল্লাহর হাসে কি জবাব দিয়ম? আর এখনই সুপারিশ না করিবা প্রয়োজনের দূর তার জীবন যাইবই। আয়ার ফতোয়ার মধ্যে অডল আছে আল কোরআন কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। কোরআন বইরা আল্লাহর কালাম এটা মাখলুক নয়, যারা কোরআনের মাখলুক হইব ইতারা হইবে কাফের। আগে যে ফতোয়া এখনো সেই ফতোয়া, সামনে ইনশাআল্লাহ সেই ফতোয়া দিয়াতে কেমন আর ওখানে গাই সুপারিশ নগরী সুবহানাল্লাহ। অটল পাহাড়ের মতো অটল, কোনো বহতে বুঝেন না পারে। প্রায় হায়াত শেষের দিকে এই অবস্থার মধ্যে ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এক রাতে খাবত দেহের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে আয়ের হদ ও ইমাম শাফিঈ তোমার ছাত্র আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে কোরআনের পক্ষে রিমান্ড নির্যাতন সহ্য করার, কষ্ট সহ্য করার, টেনশন নগত্য হইও আমি নবীর পক্ষতুন সালাম জানাইবে আই জন্নত ইবাল্লাই ইন্তজার করির বলে হইবে সুবহানাল্লাহ। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, कहारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान।
ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন ইয়ান্দেহি তার মধ্যে খাদেমের মাধ্যমে সারি ধরে আছে সুসংবাদিয়ান হওয়াই। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি সুসংবাদিয়ান খাইয়ে এবার প্রতিক্রিয়া প্রকাশ করেন। আল্লাহর পয়গম্বরের সুন্নত ইদে খনিকের একখান সুসংবাদ দিলে সাথে সাথে এবারে কিছু হাদিয়া দানিয়া এটা আল্লাহর নবীর সুন্নত। কি আল্লাহর নবীর সুন্নত। খনিকের একটা সুসংবাদ দিয়ে এবারে কিছু হাদিয়া দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বলে সুন্নতর আর আমল করার তো হড় যাইরে সব জিয়লের ভিতর রিমান্ড তারপরও বাক্য ভাড়া হওয়াবি। আর আজ ফিলিম শেখ করি 12 তারিখ খেরাগত করি এক মাদান মিছিল করি আই রায় বিশ্ব আগে বেরোছে কেরি 70 বৈষম্য চালাতে পৃথিবী। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উস্তাদ যেতে সুসংবাদিয়ান পাঠাইয়ে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি চোখের পানি সারি দিয়ে খুশিয়ে অনেক সময় সমস্ত খাদানি একদিন দুঃখের খাদানি নয়, ওদিন খাদানি আছে যে খুশির খাদানি। চোখের পানি সারি দি হাত আমার হাত দাঁত তুলতে দিবল্লা কিছু নাই। আর কুর্তাওয়া খুলিল, আর এই কুর্তাওয়া আমার উস্তাদের হাদিয়া হিসাবে দিবা। আই এইটি মতো আল্লাহর নবীর সুন্নতি আনোর আমল করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উস্তাদ আল্লাহ যাতে নিজের কুর্তাইবা ফাটাইয়ে উস্তাদের কুর্তাইবা ভাইয়েরে ইউসুফ আলাইহিস সালামের খুশবু গরান জবাব ইয়াকুব আলাইহিস সালামের ফুমিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কুর্তাইবা নিজের উস্তাদ ইমাম শাফিঈ যাতে ভাইয়ে ইবার বলে খতম সিনাত বাজার খতম বলে নাকর মধ্যে গরান লর ডাইয়ের ফুলর হদ ইমাম শাফিঈ ও আর সন্তানল এই কুর্তাইবার খুব হেফাজত রাইবা ইবারে সুন্দর করে সামালি রাইবা। আই যেদিন ইন্তেকাল হইম আর কখনোর মধ্যে এই কুর্তাইবারও শামিল করিবা। আল্লাহর হাসে কোনো কিছু দেখাইতে না হইল আমার কোরআনের পক্ষে জীবন যুদ্ধের লড়াই করে আমার শাগিরিদ আর শারিত ইমাম আহমদ ইবনে হাম্বলর এই কুর্তাইবার উসিলা দিয়ে রইল আল্লাহর হাসায় সাইন সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধু মুরব্বী কিয়ামত পর্যন্ত কোরআনের ব্যাপারে যত প্রকারের ষড়যন্ত্র আইছে যুগে যুগে আল্লাহ মানুষ তৈরি করে দিয়ে এই কোরআন ইবে সত্য দিয়ে কোনো প্রকারের সন্দেহ নাই। কোরআন ইবে সত্য দিয়ে কোনো প্রকারের আর কোনো কালাম নাই। ইবা আল্লাহর কালাম ইয়াতুন সত্য আর কিছু নাই। পৃথিবীর যত কিতাব যত লেহালেহি আছে ই ব্যাগ গিলে ইরে শেষদি মুসান্নিফে কি লেখা ও এটা বুলানোর সম্ভাবনা আছে, বুলানোর সম্ভাবনা আছে। আর আবার একটা হই দিও আবার সাবাই বসতি আয় ঠিক করে দিও। কিন্তু কোরআন ইবা এমন এক কিতাব সর্বপ্রথম চ্যালেঞ্জ করে দেয় লা রাইবা ফিহি। কোরআনের মধ্যে ভুল দূরের কথা এটা কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। ভুল তো এই বহুত দূরের কথা, সন্দেহ করার অবকাশ পর্যন্ত কোরআনের আমাদের নেই। তাহলে যুগে যুগে আল্লাহ মানুষ তৈরি করে দিব, এমন কিছু মানুষ আল্লাহ যুগে যুগে পাঠাইবে দে তারার মাধ্যমে এই কোরআন এবারে সমস্ত ষড়যন্ত্রকারী হল ষড়যন্ত্র কোন আল্লাহ বেরু নামাজ খ্রিস্টান কোরআন শরীফ করলে মুসলমানের এলাকাতে আইরা ভাবতে হয়তো তোমার আর কোরআন নিচে এই আর বাইবেল এই আসা মুসলমান হলে হয়তো শোয়ার এখন বাবা হাবি না এখন হাবি খেলে শোয়ার মারার বাইবেল কেন আসে কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হয়তো প্রমাণ কি তোর হাসে প্রমাণ কি আপনার বাইবেল কোরআন ফেলাইও অন্য ফেলাইও অন্য যদি বেরো জ্বলাই ফেলাই তাহলে মিশে যদি ন জ্বলাই তাহলে আচ্ছা তোমার আর কোরআন শরীফ মানিয়ে অন্য ফেলাইবে এবারে যদি অন্য জ্বলাই ফেলাই মিশে ন জ্বলাইলে আশা মুসলমান হলে হাত ঠিক কি হইবে না ঠিক মুসলমান যোন আছে তো সাধারণ মানুষ কোন হতে ঠিক ঠিক যে তো কবিলে বাজে গিয়ে এরা হত এখন আর তো ঠিক কবিলেই মানে গরিব হনে কোনো গরিব আইন গরিবের আগে চিন্তা না করার
গাড়ি ঠিক করে আগে গাড়ি অলপ করে ডাইরে হত গাড়ি এসছে না না ঘটে দেখছে তুই ঘটে দেখে আগে আমার আগর খান আগে করবি না কেন করলি দিয়া ও কেন করলি তো ফসল বড় দূর আসবে বড় দূর হ্যাঁ আসন না করিল আসন না তুলির হাতে যাইলে হত দূর খ্রিস্টান বাইরে আনারে বাজাই মিলিয়ে কেন করে বাজাইলে হদিতে হত বাইবেল সত্য পুরাণ মিথ্যে বলে ওরা কি হইল তারা না হই তুই কি হইল তো হত চলো পুরানো রাখো বাইবেল রাখি জিবে জ্বলি যাবে বলে মিশে জিবে না জ্বলে বলে আশা সত্য তোরা যে মান্য না হতো মান্য তো মান্য কা পছন্দ করি তো ইতে যদি বাইবেলের পৃষ্ঠায় পৃষ্ঠায় এন হদিন ওষুধ আছে স্প্রে আছে ই মারিয়ে আনে জিন ওইনত ফেলাইলেও নজলে এত কেন করিবি ওষুধ কিন্তু আর তো নাই আমার ওই না আছে জেল না করি আর তুই কেন হইব কথা আল্লাহ যেহেতু কোরআন হেফাজতের জিম্মাদারি লইয়ে আল্লাহ মুসলমান হলে বেইজ্জত করতে নয় দিন তারিখ ঠিক করে কিছু না হত করবি ইতার আইব কই না হত দলবদ্ধ ভাবে আইব কইয়ে অসুবিধা নেই আল্লাহর হাসে দোয়া করবই আই আল্লাহর হাসে দোয়া করি মুসলমান হলের পক্ষ তুন আই কাসম প্রতিনিধিত্ব করবি রেকিয়া গুম না যায় সারা রাত আল্লাহর হাসে হাদের পরওয়ারদিগারে আলম আগামী কালিয়া সকাল 10টায় খ্রিস্টান হলে বাইবেল আনিব লক্ষ লক্ষ মানুষ আইব আগুন জ্বলাইব কোরআনও রাহিব বাইবেলও রাহিব যদি কোরআন জ্বলি যাবে ইবা তো 7 বছর কোরআন ইবা তো জ্বলি যাবই স্বাভাবিক কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান একদম পরাজিত হয়ে যাবে এই জায়গাত মুসলমান আছে যে তারা ব্যাগুন লাঞ্ছিত হইব বেঈমান হল ব্যাগুন বহত্তল বাড়ি গাইব মানুষ হলরে কাফের বানাই ফেলাইব পরওয়ারদিগার আলম আর এমন একটা বুদ্ধি অনদন আই কোরআনের পক্ষে প্রতিনিধিত্ব করি কোরআনের সত্যকে প্রমাণ করি বললাই অন আর এলে কেন ব্যবস্থা করি জন আসন্না নবী রহমতুল্লাহ আলাই সারা রাত্রি আল্লাহর হাসা হাঁদি তারপর দিন সকালে বলে ওই মুনাজারাত গিয়ে খ্রিস্টান লয় সে বাইবেল লই আসন্না নবী রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ বুক ধারণ করিয়ে রে ওই মুনাজারা স্থলের মধ্যে গিয়ে যাইয়ে রে বলে খ্রিস্টান অলপ তো মুসল্লার ও তোমরা কি হইও দি তেরা রে তোমার বুকত আছে তো কোরআনিকে মিথ্যে আর তো আছে তো বাইবেল ইবে সত্য ইয়া হই সমান তোমার ইবে নেতালো আর ইবে ও নেতালো জিবে জ্বলি যাবে ইবে মিশে জিবে নজলে এটা আসেন না যদি হতে এলেই নাই না মানে তুই করলে মানবে হুজ্জতুল ইসলাম কাসিম নানবী রাহমাতুল্লাহি আলাইহি বাগর মতো গর্জন দিয়ে হদ দেন না কুরআন ইবারে একা কোনদিন আয় আগুনত ফেলে নিবার গিয়ম বাইবেলও একা আগুনত না ফেলাবি বাইবেলের পক্ষে বাইবেল বুকত ধারণ করি তুই আগুনত জাম্মার কুরআনের পক্ষে আয় কাসিম কুরআন বুকত লই আগুনত জাম্মার গিম কাসিম নানবী রাহমাতুল্লাহি আলাইহি হতাইয়েন যেতে হইয়ে তখন বলো খ্রিস্টান ফাদরি জিবে আসিলিবে আস্তে আস্তে ফিসে যার গই যেতে ফিসে যার গই মুসলমান হলে গিরি ধরিকে কাসিম নানবী হদ মূল ঘটনা কি হদ হুজুর মুসলমান হলের দুকা দি বললাই কোরআনের মিথ্যা প্রমাণ করি বললাই আর বাইবেলের পৃষ্ঠায় পৃষ্ঠায় বিভিন্ন প্রকার চালাইতে পারে অনেক অক্ষর হতা এত বড় হলদি বান্ধিয়ান আর খেয়াল ন করি এত আল্লাহ বিশ্বাসের গেছে অবশ্যই কোরআন সত্য বাইবেল মিথ্যা ইয়ানারা মানে হুজুর আত্মীয় করে ভাজা নাই আর যেহেতু কোন খ্রিস্টান হল অনর হাতে হাত রাহি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি নাম লাহাজুল্লাহ সাজলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলমান ভাই বন্ধু ওর কথা ইয়ান বুঝাইতাম চাইলে কোরআন ইবা আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত যত ষড়যন্ত্র করিব করুক আল্লাহ কোরআনের হেফাজত করিব।
অনেকর টিয়া ব্যবহার করিব, অনেকর শ্রম ব্যবহার করিব, অনেকর জায়গা ব্যবহার করিব। এই ব্যাগ কিনার মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করিব। ওই মানুষ বড় ভাগ্যবান যার জায়গা কোরআনে খেদমত আল্লাহ লাগে। ওই মানুষ বড় ভাগ্যবান যার শ্রম কোরআনে খেদমত আল্লাহ লাগে। ওই মানুষ বড় ভাগ্যবান যার অর্থ কোরআনে খেদমতত লাগে। যেভাবে পারন অর্থ দি পারন, শ্রম দি পারন, প্রত্যেকজনে মৃত্যু পর্যন্ত কোরআনে কারখানা ইনত সাহায্য সহযোগিতা করে যেগুলাই চেষ্টা করিবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। বড় করে খন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।